খেলা শুরু হয়ে গিয়েছে। আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখবেন যে অনেকেরই আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে, সেই ধরনের মেসেজ কিন্তু আমি পাচ্ছি। এখানে একজন কমেন্ট করেছে, আপু আমার এই হঠাৎ এরকম দেখাচ্ছে কেন? আমার আইডি কার্ড চেক করবে, ছবির সাথে মিলাবে, আমার 30 দিন পরে নাকি আইডি ফেরত দিবে, এই টাইপের কিছু বোঝাতে চেয়েছে। এরপর আমি যদি দেখি এখানে একটি পোস্ট হঠাৎ করেই আইডি থেকে ফলোয়ার নাই হয়ে যাচ্ছে। মাত্র 25 মিনিটে 180 ফলোয়ার গায়েব। আমার মতো কার কার হয়েছে জানাবেন প্লিজ। প্রথমেই আমি বলবো টেনশন করবেন না, ধীর স্থিরভাবে আপনি আপনার প্রোফাইলটা চেক দিবেন। রিকমেন্ডেশান, প্রোফাইল স্ট্যাটাস এবং কোনো ইস্যু আছে নাকি এই ধরনের চেক দিবেন। তারপর দেখবেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা আছে নাকি। যেমন এখানে রয়েছে MST সুরাইয়া পারভিন। এর আগে আমি বহুতবার বলেছি যে আপনাদের প্রোফাইল নামটা এনআইডি অনুযায়ী করবেন। আজ যে আপিল করার জন্য এনআইডি কার্ড আপনাকে শো করতে হবে, যখন আপনার প্রোফাইল নামের সাথে এনআইডি কার্ড মিলবে না, তখন কি আপনাকে আইডিটা ফেরত দিবে? দেওয়ার কিন্তু কোনো ওয়ে নেই। যাদের প্রোফাইল নাম এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নেই, তারা আগে চেষ্টা করবেন যে আপনাদের প্রোফাইল নামটা এনআইডি কার্ড অনুযায়ী করার। নামটা যখন এনআইডি কার্ড অনুযায়ী হয়ে যাবে, তখন আপনি আপিল করবেন। অনেকেরই দেখবেন, আমারই আছে, এনআইডি কার্ড অনুযায়ী আছে, আমার প্রোফাইলটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে, আমার এই প্রোফাইলটা আইডি ভেরিফাই করা আছে। আমি যে বাংলাদেশের একজন নাগরিক, আমি এনআইডি কার্ড ভেরিফাই করে কিন্তু আইডিটা ভেরিফিকেশান করে নিয়েছি। আমি সে ধরনের ভিডিও দিয়েছি। অনেকেই করেছেন, অনেকেই আবার গুরুত্ব দেননি। বর্তমানে ফেসবুকের সিস্টেম চলে এআই অ্যালগোরিদম সিস্টেমে। এআই এমন একটা শক্তিশালী অ্যাপ, যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের অন্যায় করেন ফেসবুকে, সেটা কিন্তু এআই মুহূর্তের মধ্যে ধরে ফেলবে। যারা ফেক প্রোফাইল চালান, তাদের প্রোফাইল তো একদমই ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাদের একের অধিক প্রোফাইল রয়েছে, তাদের প্রোফাইলগুলোও ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। আপনাদের যাদের একের অধিক প্রোফাইল রয়েছে, অন্য প্রোফাইলগুলোতে আপনাদের তথ্য কোনো রকম মিল থাকা যাবে না। যদি সেই রকম ফেক প্রোফাইল রাখতে পারেন তাহলে রাখতে পারেন, আর সেম যদি প্রোফাইল ডাবল থাকে তাহলে কিন্তু আপনি প্রোফাইল ফেরত পাবেন না। সেই ক্ষেত্রে আপনার ওই প্রোফাইলের নামটা চেঞ্জ করতে হবে, তথ্যগুলো চেঞ্জ করতে হবে। ফেক ইনফরমেশন দিয়ে আর যাই তাই হোক, ফেসবুকে আর কখনোই কাজ করা যাবে না। ফেসবুক কিন্তু এটা সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। আজকে কাদের আইডি সাসপেন্ড হয়েছে? বিশেষ করে যারা ফলোয়ার্সে পোস্ট করেছেন, ফলোয়ার্সের পিছনে ছুটেছেন, লাইভে বসে ফলোয়ার্স অর্জন করেছেন, তাদের আইডিটাই কিন্তু সাসপেন্ড হয়েছে। আপনাদের কষ্ট করতে হচ্ছে না। যে ফলোয়ার্সগুলো আপনারা স্পাম কমেন্টের মাধ্যমে অথবা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অর্জন করেছেন, সেই ফলোয়ার্সগুলোকে ফেসবুক নিজ দায়িত্বে গায়েব করে দিচ্ছে। আপনারা কিন্তু একটি পোস্ট দেখলেন। প্রথম পয়েন্টটাই আমি বলবো, যারা ফলোয়ার্স থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মানে অন্য ওয়েতে অর্জন করেছেন, তাদের সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি প্রোফাইল এবং পেজে। আরেকটি কথা হলো, স্টারের পিছনে যারা ছুটেছেন, যারা স্টার চেয়ে পোস্ট করেছেন, স্টার চেয়ে অন্যের লাইভে গিয়ে বসেছেন, অন্যের পোস্ট শেয়ার করেছেন, আবার একজন স্টার দিয়েছে, সেই স্টারের কমেন্ট ধরে তাকে আবার কমেন্ট করেছেন, তার মাধ্যমে স্টার অর্জন করেছেন। এভাবে যদি স্টার আপনারা অর্জন করেন, আবার যে আপনাকে স্টার দিয়েছে সেই স্টারটা হাইলাইটস করে আপনি প্রমোট করেছেন। ফেসবুক কিন্তু বলেছে প্রমোট করা যাবে না কাউকে নিয়ে। আপনি পাবেন, ঠিক আছে, তাকে কমেন্টের মাধ্যমে ধন্যবাদ দিলেই যথেষ্ট। যারা স্টার থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মানে ভিন্ন পথে অর্জন করেছেন, তাদের কিন্তু আজকে প্রোফাইল সাসপেন্ড হয়েছে। আমি বলবো, যারা ফলোয়ার্স, স্টার, ভিউজ, শেয়ারের মাধ্যমে এনেছেন, তাদের কিন্তু অবশ্যই প্রোফাইলটা রিস্কে রয়েছে। আপনারা একটু সতর্ক হন, এখনও সময় আছে। আপনাদের প্রোফাইল নামটা এনআইডি কার্ড অনুযায়ী করুন, প্রোফাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিন, এবং পেজে যে ইমেল দিতে হয়
আপনার প্রোফাইলে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিবেন না, পেজে অন্য একটি ইমেল দিবেন। আপনার প্রোফাইলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিবেন না, আপনার পেজে অন্য একটি নাম্বার দিবেন। সেই নাম্বারগুলো যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ওখানে অ্যাড করেন, আপনার পেজ কখনো হ্যাকও হবে না, আপনার পেজ বা প্রোফাইল কখনো সাসপেন্ডও হবে না। আরেকটি কথা, 2 নাম্বার ওয়েতে ফেসবুকে আর এখন থেকে কাজ করবেন না। আপনাদের যাদের সমস্যা হয়েছে এই মুহূর্তে প্রোফাইল নামটা চেঞ্জ করে লাইভ করুন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, কোনো দিকে না তাকিয়ে চেষ্টা করুন আপনার আইডিটা ফেরত আনার। ফেসবুক টিমের কাছে আপিল করার আগে অবশ্যই যেগুলো চেক দিবেন সেগুলো হচ্ছে, আমরা যে বড় ভিডিওতে বা রিলসে যে টাইটেলগুলো দিই সেই টাইটেলগুলো লং দিয়েছে কিনা, আবার একই টাইটেল বারবার দিয়েছে কিনা। যদি লং দিয়ে থাকেন বা একই টাইটেল বারবার দিয়ে থাকেন তাহলে সেগুলো অবশ্যই এডিট করে দিবেন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই যে হ্যাশট্যাগ দিয়েছি এই হ্যাশট্যাগুলো পোস্ট রিলেটেড কিনা। পোস্ট রিলেটেড যদি হয়, 2টা যদি অন্য রিলেটেডও হয় সমস্যা নাই, কিন্তু 5টা যদি দেন বা 7টা যদি দেন তার মধ্যে আপনাকে 5টা পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ থাকতে হবে। হ্যাশট্যাগুলো একটু চেক দিয়ে নেবেন যে আপনার পোস্ট রিলেটেড আছে নাকি। আপনাকে অবশ্যই চেক দিতে হবে আপনার প্রোফাইল বা পেজে কপি কন্টেন্ট বা ডাউনলোড কন্টেন্ট অথবা কাউকে হ্যারাসমেন্ট করে কোনো পোস্ট দিয়েছেন কিনা। যদি কপি কন্টেন্ট অথবা ডাউনলোড কন্টেন্ট অথবা হ্যারাসমেন্ট টাইপের কোনো কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন। এডিট করতে পারলে ভালো, এডিট যদি না করতে পারেন তাহলে ডিলিট করে দিবেন। এডিট করার তো এখানে প্রশ্নই আসে না, যেহেতু কপি কন্টেন্ট ডাউনলোড কন্টেন্ট, সেজন্য আপনি ডাইরেক্ট ডিলিট করে দিবেন। আপনি দেখবেন যে নিজের ইচ্ছায় আপনার কোনো পোস্ট অতিরিক্ত শেয়ার করেছেন কিনা। যদি অতিরিক্ত শেয়ার করে থাকেন তাহলে কোথায় কোথায় শেয়ার করেছেন সেইগুলো ডিলিট করে দিবেন, অথবা আপনার পোস্টটা এখান থেকে ডিলিট করে দিবেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, একসাথে যদি অনেকগুলো পোস্ট ডিলিট করেন তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টে পড়ে যাবেন। প্রোফাইল এবং পেজগুলোতে অবশ্যই চেক দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস রয়েছে, ভিডিওসে ক্লিক করবেন। খুব সুন্দরভাবে দেখবেন যে একই ভিডিও অথবা একই রিলস বারবার পাবলিশ করেছেন কিনা, অর্থাৎ পোস্ট করেছেন কিনা। যদি বারবার পোস্ট করে থাকেন, একের অধিক পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই ডিলিট করে দিবেন, একটা রাখবেন, ডাবল কিন্তু রাখা যাবে না। অনেকেই দেখা যায় যে প্রোফাইলেও পোস্ট করেছে, পেজেও পোস্ট করেছে, যে কোনো একটি জায়গায় পোস্ট করতে হবে, হয় প্রোফাইলে রাখবেন অথবা পেজে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন মোর অপশন, মোর অপশনে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে ফটোস, ফটোসে ক্লিক করুন। অনেকেই দেখা যায় যে একই ছবি বারবার পোস্ট করে, এখানেও দেখবেন যে একই ছবি একের অধিকবার পোস্ট করা হয়েছে কিনা। যদি একের অধিকবার পোস্ট করা হয়ে থাকে কোনো ছবি তাহলে অবশ্যই সেই ছবিটা চেঞ্জ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। আশা করি ভিডিও এবং রিলস অথবা ছবি বারবার যদি পাবলিশ হয়ে থাকে সেগুলো ডিলিট করতে হবে। এবার সবার জন্য একটি কথা বলি, যাদের সাসপেন্ড হয়েছে অথবা যাদের সাসপেন্ড হয় নাই, এই মুহূর্তে আপনারা যদি কমেন্ট করেন ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, আবল তাবল কমেন্ট করে চলে আসবেন না। ভিডিও রিলেটেড যদি না হয় আপনিও কিন্তু আজকে যারা সাসপেন্ড হয়েছে তাদের মতো আপনার প্রোফাইলটাও সাসপেন্ড হয়ে যাবে। ফলোয়ার্স, স্টার্স, স্পাম কমেন্ট, স্পাম টাইটেল, রিলেটেড হ্যাশট্যাগ এগুলো আছে কিনা সেগুলো চেক দিয়ে সতর্ক হন। যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডিলিট করে দিয়ে এখন থেকেই আপনাদেরও সচেতন হতে হবে। এক কথায় এই মুহূর্তে ফেসবুকে আমরা কোনো ধরনের 2 নাম্বার ওয়েতে কাজ করব না। অরিজিনাল কন্টেন্ট আপলোড করব এবং যার ভিডিও দেখব সেই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করব। অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে দিবেন না, যদি দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আশা করি যাদের আইডি আজকে সাসপেন্ড হয়েছে তারা এই মুহূর্তে কি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।